এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। তাদের যেখানেই পাবে গুলি করবে, এই ভয়ানক বাক্যটি কি সত্যি এক দেশের সাবেক প্রধানমন্ত্রীর মুখ থেকে উচ্চারিত হয়েছিল? এই প্রশ্নে আজ কাঁপছে বাংলাদেশ, কাঁপছে আন্তর্জাতিক মহল। প্রিয় দর্শক, আপনি দেখছেন চ্যানেল আরএ, আর আজ আমরা হাজির হয়েছি 2024 সালের সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এক ফাঁস হওয়া ফোন আলাপের পেছনের সত্য উদ্ঘাটনে। 18 জুলাই 2024, সময় অজানা, স্থান গণভবন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সেদিন বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে ফোন করেন, আর সেই ফোন আলাপে নাকি তিনি বলেছিলেন তাদের যেখানেই পাবে গুলি করবে। না, ওটা বলা হয়নি, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পাবো ধরে ফেলবে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে। এই কথার মাধ্যমে শুরু হয় এক রক্তাক্ত অধ্যায়, যার খবর হয়তো আমরা সবাই জানি, কিন্তু এই কথার পেছনে লুকিয়ে থাকা বাস্তবতা, প্রমাণ আর প্রতিক্রিয়াগুলো কি আমরা জানি? বিবিসি তাদের ফ্যাক্ট চেক এবং ফরেনসিক বিশ্লেষণ শেষে নিশ্চিত করেছে এই অডিও নকল নয়, কৃত্রিম নয়, কোনো কাটা ছেঁড়াও করা হয়নি, এটা সম্পূর্ণ আসল। এবং ভয়াবহ ব্যাপার হলো, এই নির্দেশনার পরের দিনগুলোতেই ঢাকার রাস্তায় ঝরেছে রক্ত। 5 আগস্ট যাত্রাবাড়ি, পুলিশের গুলিতে নিহত অন্তত 52 জন বিক্ষোভকারী, এর আগে নিহত হয়েছিল আরো অনেকে। 1400 মানুষের মৃত্যু জাতিসংঘের তদন্তে এমন হিসেব। এই ঘটনাগুলো যেন বাংলাদেশের ইতিহাসে এক কালো ছায়া হয়ে জেগে আছে। জানা গেছে এই কলটি রেকর্ড করেছিল বাংলাদেশ সরকারের নিজস্ব টেলি যোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসি, আর এই অডিওর মিল পেয়েছে বাংলাদেশ পুলিশের সিআইডি নিজেও। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। শেখ হাসিনার কণ্ঠস্বর, নির্দেশনামূলক টোন এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ সব মিলিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে। আর এই কারণে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচার একটি আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালে। তবে এই বিচার চলছে তার অনুপস্থিতিতেই। বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে, আর ভারত এখনো তাকে ফেরত পাঠাতে রাজি হয়নি। আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি? তাদের দাবি এই কল শুধুমাত্র প্রতিক্রিয়া স্বরূপ ছিল, উদ্দেশ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তাদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তবে ফরেনসিক রিপোর্ট বলছে ভিন্ন কথা। জাতিসংঘ বলছে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের যৌক্তিক ভিত্তি পাওয়া গেছে, আর সেই ভয়াল নির্দেশনার প্রতিচ্ছবি এখনো রয়ে গেছে সিসিটিভি ফুটেজে, ড্রোন ভিডিওতে এবং প্রত্যক্ষদর্শীর চোখে। এই সময় বাংলাদেশের শাসন করছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগে দেশের রাজনৈতিক উত্তেজনা চরমে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, আওয়ামী লীগ কি আবারও নির্বাচনে ফিরতে পারবে? আর শেখ হাসিনা, যিনি একসময় মাদার অফ হিউম্যানিটি খেতাবে ভূষিত ছিলেন, তিনি আজ কেন আন্তর্জাতিক বিচার পথে অভিযুক্ত? প্রিয় দর্শক, সত্যের মুখোমুখি হওয়া কখনো সহজ নয়, তবে জানার অধিকার আমাদের সবার। ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তবে একটি শেয়ার করুন। নিশাত লাবণ্য, চ্যানেল আরএ নিউজ ডেস্ক।